আমি জানতাম না। আচ্ছা, আমরা ওই ফিজিক্যালি ক্লাসের ব্যাপারটা আমি একটু অফিস যেয়ে নেই। আমি অফিস যেয়ে তারপর আপনাদেরকে পুরোপুরি একদম ইনফরমেশন জানাবো যে জি কোথা ম্যাম, থেকে কি কিন্তু করতে হবে। আমাদের যখন নোটিশ দেওয়া হয়েছিল ওইখানে ম্যাম ভ্যাকসিনের কথা কিছু উল্লেখ ছিল না, আমাদেরকে খুলে দিবে সরাসরি এইভাবে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, খুলে দিলে ক্লাস করতে হয় না, অনেক গরম। জি ম্যাম, অনলাইনে অফিসে ভালো। ইউনিভার্সিটি আসতে অনেক শরীর খারাপ হবে আপনাদের। জি ম্যাম, অনেক কষ্ট, রোদ্রের মধ্যে যাওয়া লাগে। রোদ তো নাই, রোদ কোথায়? কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড মানে প্রচন্ড, কি মানে বলেন ম্যাম, DT5 থেকে ম্যাথ বিল্ডিং দৌড়াইতে হয়, CSC বিল্ডিং দৌড়াইতে হয়, এই দিক থেকে এদিক রাস্তায় রাস্তায় ঘুরতে হয় ম্যাম। কি এক এটাই তো, অবস্থা। এটা ইউনিভার্সিটির মজা। কিন্তু আমি আসলে কালকে একটু বাইরে গেছিলাম একটা কাজে, তখন আমি বাইরে যাচ্ছিলাম, আমার ই দুলাভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে একা কি আমারই গরম লাগতেছে, আমি পাগল হয়ে গেছি নাকি দুনিয়ার সবাই পাগল হয়ে গেছে, এমন বিশ্রী রকমের গরম। জি ম্যাম, আবার ভোর রাতে আজকেও অনেক আজকেও ঠান্ডা। গরম ম্যাম, অনেক আজকেও গরম। দিনে গরম, ভোর রাতে ঠান্ডা। আমার তো কোনো সময় ঠান্ডা লাগতেছে না, আমার সব সময় গরম লাগতেছে। এটা একটা সমস্যা। প্রচন্ড গরম, প্রচন্ড গরম মানে প্রচন্ড গরম। আমি 6 তলায় বাসা নিছি যাতে অনেক বাতাস হবে, আমার আর কিছু লাগবে না। কিন্তু হয় প্রচন্ড তাহলে আরো গরম লাগবে বেশি ম্যাম, রোদ্রের তাপে। গরম, রোদের তাপে এত গরম লাগে না। কিন্তু ঘটনাটা হচ্ছে কোথাও কোনো বাতাসই নাই। ওয়েদারটা বদ্ধ, একদম বদ্ধ। মানে এত বদ্ধ ওয়েদার। ম্যাম পদ্মার পারে বাতাস নেই ম্যাম, ঢাকায় বাতাস থাকবে কোথা থেকে? যে আমি কোথায় বাতাস আছে কি নাই তা তো জানি না, কিন্তু আমি যেখানে আছি সেখানে বাতাস নেই বাবা। এবং এই গরমের ভিতরে কোনোভাবেই মানে কোথাও থেকে কোথাও মুভ করা যাচ্ছে না। বাসা থেকে বের হওয়া একটা দুঃস্বপ্নের মতো অবস্থা। আচ্ছা, আপনাদেরকে আমি এই কাজটা করে আনতে বলেছিলাম, হ্যাঁ? যে হচ্ছে একটা ইয়ার ডায়াগ্রামে পড়িয়ে দিয়েছিলাম, আরেকটা ইয়ার ডায়াগ্রাম করে আনতে বলছিলাম। ম্যাম এটা ল্যাবে বলছিলেন দেখানোর জন্য। ল্যাবে তো বলিনি, এটা তো থিওরিতে ছিল। ল্যাবে তো আমি শুধু এসকিউএল পড়াবো। এটা থিওরি ক্লাসে ছিল। গত রবিবারে আপনাদেরকে এই ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসে মোস্ট প্রবাবলি গত রবিবারে বা শনিবারে বলে দিয়েছিলাম, বলি নেই? আমি তো থিওরি শুধু আপনাদেরই নিই, আর জি তো ম্যাম। কারো নেই না ডেতে, ইভিনিং এ নেই। তো এটা কি করেছেন, করতে পেরেছেন? ম্যাম ভাবছিলাম ল্যাবে দেখাতে হবে, তার জন্য করে নেবেন, আজকে করে ফেল। করছিলাম ম্যাম। আপনি এই কাজটা 2 বার করবেন। যে ল্যাবে দেখাতে চেয়েছেন সে 2 বার করে ছবি আঁকবেন হাতে খাতায়। ওকে ম্যাম। 1 3 4 7 6 হাতে খাতায় 2 বার করে আঁকবেন। এবং খাতার উপরে দিয়ে লিখবেন যে থিওরি ক্লাসের পড়া থিওরি ক্লাসে, ল্যাব ক্লাসে পড়া ল্যাব ক্লাসে। কে এঁকেছেন দেখান তো? ভুল ম্যাম স্ক্রিন শেয়ার দিব? দেন, ভুল ঠিক যাই হোক দেখান, আমরা নিজেরা আইডেন্টিফাই করে নিব। এই ডকটা সবাই অ্যাক্সেস করতে পারেন না? এই ডকের মধ্যে মডিফিকেশন করবেন না কিন্তু। বারবার বলে দিলেও আপনাদের কোনো নেই। ডকের মধ্যে মডিফিকেশন করতে দেখা চান? যায় ম্যাম। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, বাকিরা দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন আমাদের একটু আমাদেরকে বলেন তো কে দেখাচ্ছেন, আপনার নাম কি? আরাফাত। আরাফাত, একটু বলেন তো কি থেকে কি করছেন? এখানে ম্যাম 3টা ইউনিক এলিমেন্ট ছিল, প্রত্যেকটার ভিতরে। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলে দেই। আপনাদেরকে আমি অনেকগুলো ওয়েবসাইটের কথা বলেছিলাম। ক্রিয়েটলি, লুসিড চার্ট, diagrams.net, বা হচ্ছে যদি কোনো সফটওয়্যার ইনস্টল দিতে চান স্টার ইউএমএল। এখানে আরাফাত যেটাতে কাজ করেছে সেটা হচ্ছে লুসিড চার্ট, তাই না? জি ম্যাম। লুসিড চার্ট আপনারা diagrams.net এও কাজ করতে পারেন। diagrams.net, ম্যাম অফলাইন কোনো অ্যাপ নেই ম্যাম? ওই যে স্টার ইউএমএল, স্টার ইউএমএল। হ্যাঁ বলেন, এখন আর বলেন, আর বলেন। ম্যাম এখানে মেইনলি 3টা ইউনিক আপনি রেক্টেঙ্গুলার আপনি জায়গায়। আমাদেরকে একটু বোঝান, হ্যাঁ, যে আপনি কি করেছেন সেটা একটু আমাদেরকে বোঝান। তো একটু ডক্টর কোশ্চেনটা একটু দেখা লাগবে। এই যে যেই চ্যাট বক্সে আপনি আছেন, যেই লিংকে আপনি ক্লাস করছেন ওই লিংকের মেসেজ বক্সে দেওয়া আছে, মেসেজ বক্স থেকে বের করেন।
এখানে মেনলি কোশ্চেনটা ছিল যে একটি স্টুডেন্টে যে বিভিন্ন টাইপের জি ম্যাম, ফার্স্ট অফ অল যে আমি একজন স্কুলে কাজ করছি, তো এখানে ফার্স্ট যে রেজাল্টটা পাবলিশ করা হয়, প্রথমে যে যার থেকে পাবলিশড হয় টিচারের কাছে ম্যাম দুইটা এলিমেন্ট থাকে, ওটা হলো টিচারের আইডি আর টিচারের ইমেল। দেন টিচার ওই রেজাল্টটা ফরওয়ার্ড করে হলো রেজিস্ট্রার অফিসে। তো ওখানে যে এমপ্লয়ি থাকে তাদের একটা ইমেল আর একটা হলো ম্যাম আইডি নাম্বার থাকে। দেন ওই ম্যাম রেজিস্টার এমপ্লয়ি ওই রেজাল্টটা ফরওয়ার্ড করে হলো এক্সাম সেকশনে। তো তার সেখানে ডেট, টাইম, রেজাল্ট এন্ড এভারেজ রেজাল্ট নামে চারটা অ্যাট্রিবিউটস থাকে। তো ম্যাম এগুলা সাজানোর জন্য মেইনলি রেক্টেঙ্গুলারের ভিতরে এই মেইন যে ইউনিক কিগুলো আছে ম্যাম, এইগুলা টিচার্স, তারপর রেজিস্টার অফিস এন্ড দেন ম্যাম এক্সাম সেকশন, এই তিনটা পার্টকে ম্যাম রেক্টেঙ্গুলার শেপে রাখা লাগে। কারণ মানে এগুলো এন্টিটি, জি ম্যাম, এন্টিটি, এগুলো জি ম্যাম, এন্টিটি, দ্যাটস ওয়াই রেক্টাঙ্গুলার শেপে রাখতে হয়। এবং ইমেল, এমপ্লয় আইডি, ইমেল, দে আর ওভাল শেপ। অ্যাট্রিবিউটস, এই জন্য এদেরকে ওভাল শেপে রাখতে হয়। এবং which attributes are primary key they should be underlined, যে অ্যাট্রিবিউট গুলো প্রাইমারি কি সেই অ্যাট্রিবিউট গুলোকে আন্ডারলাইন করা হয়। যেমন এমপ্লয় আইডি, টিচারের ক্ষেত্রে এমপ্লয় আইডির নিচে কোশ্চেনে আন্ডারলাইন করে দেওয়া আছে, দ্যাট মিন্স এমপ্লয় আইডিটা হচ্ছে টিচার টেবিলের জন্য প্রাইমারি কি। রেজিস্টার অফিস, এমপ্লয় রেজিস্টার অফিসের জন্য করা আছে, রেজিস্টার আইডি। অফিসের এন্টিটি সেটাতে আইডিতে আন্ডারলাইন করা আছে। সো এই আইডিটা হবে হচ্ছে প্রাইমারি কি, সো আইডির নিচে আন্ডারলাইন করতে হবে। কিন্তু এক্সাম সেকশনের জন্য আমাদের কোনো ধরনের কোনো প্রাইমারি কি যেহেতু ডিফাইন করে দেওয়া নেই, এখানে আমাদের নিজে থেকে পণ্ডিতি করে কোনো আইডিয়া করতে হবে না, প্রাইমারি কি ধরতে হবে না। তারপরে ছবিতে যান, টিচার কি করে, টিচার হচ্ছে রেজিস্টার অফিস এমপ্লয়ির কাছে রেজাল্ট ফরওয়ার্ড করে। রেজিস্টার অফিস এমপ্লয়ি কি করে, আবার সেই রেজাল্ট নিয়ে কোথায় চলে যায়, ফরওয়ার্ড করে ম্যাম এক্সাম সেকশনে ম্যাম। দুইজনই ফরওয়ার্ড করে। হ্যাঁ, টিচার তো ফরওয়ার্ড করে হচ্ছে রেজিস্টার অফিস এমপ্লয়িকে, আর রেজিস্টার অফিস এমপ্লয়ি করে ফরওয়ার্ড করে হচ্ছে আমার কাকে, এক্সাম সেকশনকে। সো জি ম্যাম, যেহেতু আমরা দুইটা এন্টিটির ভিতরে বা দুইটা এন্টিটি রিলেশনশিপের ভিতরে একই ভার্ব ইউজ করতে পারবো না। দুই জায়গায় কি ফরওয়ার্ড একটা ভার্ব, দুই জায়গায় কি ফরওয়ার্ড ইউজ করতে পারবো, না পারবো না। ম্যাম, এর জন্য আমাদেরকে কি করতে হবে, একটু ট্যাকটিক্যালি হ্যান্ডেল করতে হবে। যেমন হ্যাঁ, এটা ভালো হয়েছে, জি ম্যাম, এখানে এখানে দিয়ে না, আন্ডারস্কোর দিয়ে না আরাফাত, এখানে আন্ডারস্কোর দিয়ে না, কারণ কি এটা পুরো একটা সেন্টেন্স বোঝায়। তো প্রোভাইড রেজাল্ট বললে একটা ভ্যারিয়েবল হয়ে যায়, প্রোভাইডস রেজাল্ট, এভাবে আন্ডারস্কোরটা কেটে দেন। ডায়মন্ডের ভিতরে যে আন্ডারস্কোরটা দিয়েছেন ওটা কেটে দেন। ম্যাম এটা কাটলে পুরোটা মানে লেখা চলে যায়, মানে একটা সিঙ্গেললি কাটা যায় না কেন? এই যে এন্টার দেন, এন্টার দিয়ে রেজাল্ট দেখেন, স্পেস দিয়ে এন্টার দিয়ে রেজাল্ট দেখেন। প্রোভাইডস রেজাল্ট এবং টিচার ফরওয়ার্ডস রেজাল্ট, এক্সাম সেকশন ফরওয়ার্ডস রেজাল্ট, ঠিক আছে। এখানে আন্ডারস্কোর যদি দেন আপনি প্রোভাইড আর ফরওয়ার্ডের ভিতর, তখন কিন্তু একটা ভ্যারিয়েবলের নাম বোঝায়। হ্যাঁ, এই এন্টিটি রিলেশনশিপের ভিতরে ওদের কর্ম বা ওদের ক্রিয়া বা হচ্ছে ওদের যে ভার্ব, সেই ভার্বটা বোঝানো হবে। জি ম্যাম, ঠিক আছে, ঠিক আছে। শুধু আপনার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে আপনি এন্টিটি রিলেশনশিপ গুলো না বুঝে লিখেছেন। এবং আপনাদেরকে আমি গতদিন বলে দিয়েছেন, কোনোটা যদি ফরেন কি হয় তাহলে সেটা নিচে ড্যাশ লাইন, এবং কোনোটা যদি প্রাইমারি কি হয় তাহলে প্রাইমারি কি এর নিচে একটা সুন্দর করে আন্ডারলাইন করে দিতে হবে। ঠিক আছে আরাফাত, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি কাইন্ডলি আপনার স্ক্রিনশটটা বন্ধ করতেন তাহলে আমি একটা জিনিস আপনাদেরকে ওকে দেখাবো। ম্যাম, আচ্ছা, আমরা বলেছি যে টেবিলে কি থাকে, টেবিলে প্রাইমারি কি থাকতে হয়। হ্যাঁ, টেবিলে যদি প্রাইমারি কি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের প্রপার রিলেশন। কিন্তু কোন রিলেশনে যদি প্রাইমারি কি না থাকে তাহলে আমরা কিভাবে খুঁজে বের করব, ফরেন কি দিয়ে বা ক্যান্ডিডেট কি দিয়ে বা সুপার কি দিয়ে। আমাদের ইয়ার ডায়াগ্রাম যে ড্র করব সেই ক্ষেত্রে আমাদের দুই ধরনের এন্টিটি ইউজ করা হয়, একটাকে বলা হয় স্ট্রং এন্টিটি, একটাকে বলা হয় উইক এন্টিটি। ঠিক আছে, স্ট্রং এন্টিটি এবং উইক এন্টিটি। স্ট্রং এন্টিটি কি জিনিস, যেই টেবিলগুলোর প্রাইমারি কি থাকে বা যেই এন্টিটি গুলোর প্রাইমারি কি থাকে তাকে বলা হয় হচ্ছে স্ট্রং এন্টিটি বা স্ট্রং টেবিল। যেই টেবিলগুলোর প্রাইমারি কি থাকে না তাদেরকে বলা হয় উইক এন্টিটি। সেই উইক এন্টিটিটাকে এভাবে ডাবল রেক্ট্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। উইক এন্টিটিকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ডাবল রেক্টেঙ্গল। ডাবল রেক্ট্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবং উইক এন্টিটির সাথে যে রিলেশনশিপটা থাকে, উইক এন্টিটির সাথে যে রিলেশনশিপটা থাকে সেই উইক এন্টিটির সাথে রিলেশনশিপটাকে বলা হয় আইডেন্টিফাইং রিলেশনশিপ। জি ম্যাম, আরাফাত,
আজকে আমি আপনাদেরকে দিয়ে কাজ করাই। হ্যাঁ, শেয়ার দেন, আবার স্ক্রিন শেয়ার দেন। আপনি তো পিসিতে মনে হয় কাজ করতেছেন। জি ম্যাম। শেয়ার দেন স্ক্রিনটা। ব্ল্যাঙ্ক লাগবে না, যেটা ড্র করেছেন ওটাতেই যান। জি ম্যাম এটা আচ্ছা, এখন এই এক্সাম সেকশনের টেবিলটা কেটে দেন, পুরোটাই কেটে দেন। এক্সাম সেকশনে যে এন্টিটিটা, এটা শুধু এন্টিটিটা কেটে দেন। হ্যাঁ, এখানে আপনি যেখান থেকে শেপস নিয়েছেন ওখানে উইক এন্টিটি লেখেন, উইক, WEAK, উইক। ওই যে উইক এন্টিটি নিচে আসছে দেখুন, ক্লিক করেন। ও এই যে উইক এন্টিটিটা বসান। এটার নাম দেন হচ্ছে এক্সাম সেকশন। কেন উইক এন্টিটি ইউজ করলাম? কারণ আমাদের এক্সাম সেকশনের যে টেবিলটা, সেই এক্সাম সেকশনের টেবিলটাতে কোনো প্রাইমারি কি নাই, সো ও হবে হচ্ছে আমাদের উইক এন্টিটি। যদি ওর প্রাইমারি কি থাকতো তাহলে ও বাকিদের মতো স্ট্রং এন্টিটি হতো। স্ট্রং এন্টিটিকে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, উইক এন্টিটিকে দুটো রেক্ট্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখন আপনি রেজিস্টার অফিস এমপ্লয়ি এবং এক্সাম সেকশনের ভিতর যে রিলেশনশিপটা হিসাব করছেন, হ্যাঁ, সেটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? রেজিস্টার অফিস থেকে এক্সাম সেকশনের দিকে, না এক্সাম সেকশন থেকে রেজিস্টার অফিসের দিকে? বলেন তো। ম্যাম রেজিস্টার অফিস থেকে এক্সাম সেকশন। সো ওর সাথে যে রিলেশনশিপটা হবে, এক্সাম সেকশনের সাথে রেজিস্টার অফিস এমপ্লয়ির যে রিলেশনশিপটা হবে, এটা কিন্তু উইক রিলেশনশিপ বা আইডেন্টিফাইং রিলেশনশিপ হবে না। কিন্তু আপনি যদি এখানে ফরওয়ার্ড রেজাল্টের বদলে এক্সাম সেকশন কি রেজিস্টার অফিস এমপ্লয়ির কাছ থেকে রেজাল্ট পায়, ফরওয়ার্ড রেজাল্টের বদলে যদি গেটস রেজাল্ট করে দেন, তখন কি হয়ে যাবে? তখন রিলেশনশিপটা হয়ে যাবে হচ্ছে আইডেন্টিফাইং রিলেশনশিপ। এই ফরওয়ার্ড রেজাল্ট কেটে দেন, কাটেন। এখান থেকে উইক রিলেশনশিপটা এখানে এনে বসান। কথার ভিতরে লেখেন গেটস রেজাল্ট। বড় করেন এটা, স্ট্রেচ ইট। এটা ঠান্ডা মাথায় কাজ করেন, জি ম্যাম। ঠিক আছে? সো কখন আমাদের রিলেশনশিপটা আইডেন্টিফাইং হবে, কখন হবে না? যেমন আপনি যদি রেজিস্টার অফিস এমপ্লয়ি কিন্তু একটা স্ট্রং এন্টিটি, এক্সাম সেকশন একটা উইক এন্টিটি। উইক এন্টিটি কেন বলেন তো সুকান্ত? ওয়ান থ্রি ফোর সেভেন সিক্স, কথা শুনতে পান আপনি আমার? 13518, আপনি কি আমার কথা শুনতে পান? ইয়েস ম্যাম। বলেন এই এক্সাম সেকশনটা উইক এন্টিটি কেন? ম্যাডাম এটা রিলেশনশিপটা উইক, সেজন্য উইকেন্ড। কান মলা দিয়ে দিবে ধরে একদম, আমাদের রিলেশনশিপটা উইক এই জন্য না। সাজিদ বলেন তো এই এক্সাম সেকশন উইক এন্টিটি কেন? ওয়াই এক্সাম সেকশন উইক এন্টিটি? একটা এন্টিটি কখন উইক এন্টিটি হয়? ম্যাম যখন প্রাইমারি কি থাকে না। এক্স্যাক্টলি। তো এক্সাম সেকশন উইক এন্টিটি, আবার রেজিস্টার অফিস এমপ্লয়ি ও কি উইক এন্টিটি? না ম্যাম, 13447 রেজিস্টার অফিস এমপ্লয়ি উইক এন্টিটি না, কিন্তু হচ্ছে এক্সাম সেকশন উইক এন্টিটি। 13447 কোথায় আপনি? এখন একটা উইক এন্টিটি এবং একটা স্ট্রং এন্টিটির ভিতরে আমাদের কানেকশন হচ্ছে, ঠিক আছে? একটা উইক এন্টিটি এবং একটা স্ট্রং এন্টিটির ভিতরে আমাদের কানেকশন হচ্ছে। কানেকশনটা দুই ভাবে হতে পারে। আপনি যদি স্ট্রং থেকে উইক এন্টিটির দিকে দেন কানেকশন রিলেশনশিপ, ওই যে আমি গতদিন বুঝিয়েছিলাম না আমাদের মামাতো ফুফাতো ভাই,
আমার জি মামাতো ভাইয়ের এগেইনস্টে কিন্তু আমিও তার ফুফাতো বোন। তো যদি আপনি স্ট্রং এন্টিটি থেকে উইক এন্টিটির দিকে রিলেশনশিপ দেন, যেমন হচ্ছে আপনি প্রথমে কি দিয়েছেন যে রেজিস্টার অফিস এমপ্লয়ি ফরওয়ার্ড করে, এই যে ভার্বটা বা এই যে ক্রিয়াটা, এই কাজটা কে করতেছে? রেজাল্টটা ফরওয়ার্ড করে কি? রেজিস্টার অফিস এমপ্লয়ি। এবং এক্সাম সেকশনের কাজ কি? সেই রেজাল্টটা রিসিভ করা না? জি ম্যাম। যদি সেন্ড হয় তাহলে হবে হচ্ছে স্ট্রং রিলেশনশিপ, কারণ হচ্ছে রেজিস্টার অফিস এমপ্লয়ি আমাদের রেজাল্টটা পাঠাচ্ছে। আর যদি এমন হয় যে রিসিভ করতেছে বা গেট করতেছে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে এক্সাম সেকশনের ভার্ব। মনে করেন আমরা দুইজন মিলে খেলতেছি, বল খেলতেছি, আমি আপনার দিকে বল থ্রো করলাম, আমি হচ্ছে সেন্ডার, আপনি হচ্ছে রিসিভার, আমি স্ট্রং, আমি উইক এন্টিটি, আপনি হচ্ছে স্ট্রং এন্টিটি। তো রিসিভার এন্ডে যে রিলেশনশিপটা হবে সেটা হচ্ছে স্ট্রং রিলেশনশিপ, আর সেন্ডার এন্ডে যে রিলেশনশিপটা হবে সেটা হচ্ছে উইক রিলেশনশিপ, বা এই ডাবল ডায়মন্ডের ভিতরে যে রিলেশনশিপটা থাকে সেটাকে বলা হয় আইডেন্টিফাইং রিলেশনশিপ। কি বলা হয়? আইডেন্টিফাই। আইডেন্টিফাইং রিলেশনশিপ। কারো কোনো ডাউট আছে এখানে? ম্যাম আরেকবার একটু বললে ভালো ম্যাম, আইডেন্টিফাইটা। আইডেন্টিফাইং রিলেশনশিপ হচ্ছে, মনে করেন আপনি আর আমি দুজন মিলে হচ্ছে কি কোন একটা ফ্রিসবি বা হচ্ছে কোন একটা বল থ্রোয়িং খেলা খেলতেছি, হ্যাঁ? আমি হচ্ছে উইক এন্টিটি, আপনি হচ্ছে স্ট্রং এন্টিটি। ফর এক্সাম্পল আরাফাত হচ্ছে স্ট্রং এন্টিটি, আমি হচ্ছে উইক এন্টিটি। এখন আমি যখন আমার এন্ড থেকে বলটা থ্রো করব, দ্যাট মিন্স হচ্ছে আমি সেন্ডার, আমি যখন সেন্ড করব তখন হবে হচ্ছে বলটা উইক, এবং যখন আরাফাত তার এন্ড থেকে রিসিভ করবে তখন হয়ে যাবে রিলেশনশিপটা স্ট্রং। তো এখানে দুই ধরনের রিলেশনশিপ আপনি বসাতে পারেন। যদি রেজিস্টার অফিস এমপ্লয়ি রিলেশনশিপ বসান, যে রেজিস্টার অফিস এমপ্লয়ি ফরওয়ার্ডস এক্সাম সেকশন, সেই ক্ষেত্রে এই রিলেশনশিপটা হবে হচ্ছে স্ট্রং। আর যদি এক্সাম সেকশনে, যেমন গেটস, কে রেজাল্ট গেট করে? রেজিস্টার অফিস এমপ্লয়ি রেজাল্ট গেট করে নাকি এক্সাম সেকশন রেজাল্ট গেট করে, বলেন তো? ম্যাম রেজিস্টার অফিস। রেজিস্টার অফিস এক্সাম রেজাল্ট সেন্ড করে এবং এক্সাম সেকশন রেজাল্টটা গেট করে। আমি বল সেন্ড করি, আপনি বল রিসিভ করেন। জি ম্যাম। এখানে তো আমি যে এক্সাম থেকে গেট করতেছি, মানে এই ক্ষেত্রে আর কি এক্সাম সেকশন থেকে রেজিস্টার অফিস এমপ্লয়িটা গেট করতেছেন ম্যাম, এই জন্য। এটা হচ্ছে উইক এন্টিটি। জি ম্যাম। যদি এখানে গেটস এর বদলে ফরওয়ার্ডস হতো তখন হয়ে যেত স্ট্রং এন্টিটি, কারণ রেজিস্টার অফিসের এমপ্লয়ি রেজাল্ট ফরওয়ার্ড করে এবং এক্সাম সেকশন রেজাল্ট রিসিভ করে। তখন এই শেপটা শুধুমাত্র সিঙ্গেল আর কি। সিঙ্গেল একটা, ওই যে আগেরটার মতো প্রোভাইড রেজাল্টে যেমন সিঙ্গেল ডায়মন্ড ছিল, এখানে জি ম্যাম। সিঙ্গেল ডায়মন্ড হতো। হলো কি? বন্ধ করেন, আরে স্ক্রিনশটটা বন্ধ করেন। If you have any doubt, you can tell. হ্যাঁ, আপনারা সবাই সব পারেন। ম্যাম যে ওখানে গেট রেজাল্টটা কি ব্যালেন্সের কাজ করছে? What balance? What are you trying to balance? আমি আপনার কোশ্চেনটাই বুঝি না। What are you trying to balance? Balance তো আমি কিছু করছি না। We can identify our relationship from both of our entity. ঠিক আছে? মনে করেন দুইটা এন্টিটি বা দুটো টেবিল আছে, দুটো টেবিল, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের শুধুমাত্র একটা রিলেশনশিপে হবে। যেমন আপনার চাচাতো ভাইয়ের সাথে আপনার রিলেশনশিপ শুধুমাত্র চাচাতো ভাই, আপনার চাচাতো ভাইয়ের সাথে আপনার রিলেশনশিপ শুধুমাত্র চাচাতো ভাই। কিন্তু এমন রিলেশনশিপ আছে না যে আপনি যার মামাতো বোন সে আপনার ফুফাতো ভাই, বা আপনি যার ফুফাতো বোন সে আপনার মামাতো ভাই। ইয়েস ম্যাম। সো একটা রিলেশনশিপকে অনেকভাবে ডিফাইন করা যায়। আপনি যেভাবে ডিফাইন করবেন আপনি রিলেশনশিপ এক্স্যাক্টলি সেম ভাবে বসাবেন। ইটস নাথিং ব্যালেন্স যে একটা উইক এন্টিটির সাথে একটা উইক রিলেশনশিপ থাকবে, একটা স্ট্রং এন্টিটির সাথে একটা স্ট্রং রিলেশনশিপ থাকবে, কোনো রকম কিছু নাই। দেখেন, আজকে আমরা যেটা পড়বো আমাদের ইয়ার ডায়াগ্রাম স্পেসিফিকেশন বা ইয়ার ডায়াগ্রাম বানানোর জন্য প্রথমে কি কি করতে হয়? প্রথমে হচ্ছে আমাদের টেবিল বা এন্টিটিটা আইডেন্টিফাই করতে হয়, তারপর আমাদের টেবিলের কলামগুলো আইডেন্টিফাই করতে হয় ওভাল শেপ দিয়ে, এরপর হচ্ছে আমাদের টেবিলের এন্টিটি রিলেশনশিপ আইডেন্টিফাই করতে হয়, ঠিক আছে, যে ডায়মন্ড শেপ যেটা। এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের কার্ডিনালিটি। দেখেন 4 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলা হচ্ছে কার্ডিনালিটি। এটাকে কি বলা হয়? কার্ডিনালিটি। কার্ডিনালিটি। সাজিদ
আমার কোর্সের চেঞ্জ হয়ে 315 কবে হয়ে গেল? কোর্সের কোড ম্যাম 315 তো নাম। ও আচ্ছা, না আপনার ফ্রেন্ড 315 নাম্বার ক্লাসে লেসন 3 তে জয়েন করতে চাচ্ছে কিন্তু জয়েন করতে পারতেছে না, এবং সেটা আমাকে আমাদের গ্রুপে বলতেছে আর কি। আমার কোর্সের তো জানি, আমি জানি 311, আজন্মকাল 311, আমি ছোটবেলা পড়ছিও 311। দেখেন, কার্ডিনালিটি বলতে যেটা বোঝানো হয়, কার্ডিনালিটি বলতে বোঝানো হয় হচ্ছে সম্পর্কের ডিগ্রিটা, ঠিক আছে? যেমন এক্স স্কোয়ার মানে হচ্ছে ডিগ্রি 2, এক্স কিউব মানে হচ্ছে ডিগ্রি 3, ঠিক আছে? এরকম ডিগ্রি আমাদের রিলেশনশিপের ডিগ্রিটা বোঝানো হয় যে দুইটা রিলেশনশিপ কয়টার সাথে কয়টা কানেক্টেড, ঠিক আছে? তো প্রথমে দেখেন আমাদের যে ইয়ার ডায়াগ্রামে এখানে 3 ধরনের হয়েছে, 4 ধরনের কার্ডিনালিটি আছে। 1 to 1, 1 to many, many to 1, many to many। বুঝেছেন? সো 1 to 1 রিলেশনশিপ কেমন বোঝানো হয়? 1 to 1 রিলেশনশিপ আমি আপনাদেরকে আপনাদের ফ্যামিলি ট্রি থেকে প্রথমে বোঝানোর চেষ্টা করি। ফ্যামিলি ট্রি থেকে কিভাবে প্রথমে বোঝানোর চেষ্টা করি? যেমন কি বলেন, দেখি আপনাদের যে কোনো একজনকে বলি। শাফাইন, আপনি কি আমার সাথে কথা বলতে পারেন? 13518। জি ম্যাডাম বলেন। আচ্ছা শাফাইন, বলেন তো আপনারা কতজন ভাই বোন? ম্যাডাম আমি তো একাই। তাহলে আপনার সাথে কথা বলবো না, মাইক্রোফোন বন্ধ করেন। কামরান হাসান আকাশ, আপনারা কয় ভাই বোন বলেন? কামরান হাসান আকাশ, আপনি কি আমার সাথে কথা বলতে পারেন? বলতে পারেন না কেন? বলতে পারেন না? কামরান হাসান আকাশ, আমি কামরান হাসান আকাশকে রিমুভ করে দিলাম। উনি মোস্ট প্রবাবলি কথা বলতে পারেন না বা কথা বলতে চান না। এই সুকান্ত পল আবার ইসের বাইরে কেন? ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাইরে কেন আপনি আবার? আপনি আপনার ইউনিভার্সিটির মেইল দিয়ে জয়েন করেন। ম্যাম ভার্সিটির মেল দিয়ে ম্যাম ঢুকতে পারছি না। ক্যান নট জয়েন দেখায়, ইউ ক্যান নট জয়েন দ্য মিট। আচ্ছা আমি সেটিংসে দেখবো। আচ্ছা যেহেতু জয়েন করেছেন আবার, আপনাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, আপনি কোথায় ছিলেন? ম্যাম আমাকে হঠাৎ করে বের করে দিয়েছে ম্যাম, তারপর আর মানে কিছুই বুঝতেছি না। আপনাকে বের হওয়ার আগেই আমি খুঁজতেছিলাম। ম্যাম তখন আমি কথা বুঝতেছিলাম না কোনো। আচ্ছা আচ্ছা বলেন, আপনি কয় ভাই বোন? ম্যাম এক ভাই এক বোন। আচ্ছা ঠিক আছে। তো আমি একটা ফ্যামিলি পাইলাম যেখানে হচ্ছে আমার আছে, সিবলিংস আছে, ঠিক আছে? আপনার পেরেন্টসদের সাথে, যেমন ম্যাম আপনি বাসা পাইছেন? হ্যালো জি, র্যান্ডম একজন চিল্লাচিল্লি করলো, কি বলতে যাচ্ছেন বুঝিনি। ভাই এখন ক্লাস হইতেছে, পরে কথা বলেন। আরে ক্লাসের ম্যাম আপনি স্টার্ট করতে পারেন। আচ্ছা দেখেন, আপনার সাথে আপনার যেমন সুকান্তরা 2 ভাই বোন, ঠিক আছে? সুকান্তের সাথে সুকান্তের বাবা মা, যেমন আমরা জানি যে সুকান্তের মা আছে বাবা আছে, সুকান্তের সাথে সুকান্তের বাবা মার রিলেশনশিপটা কেমন? 1 to 2, সুকান্ত একজন, তার সাথে তার বাবা মার রিলেশনশিপ কি? 2 জন না? বাবা একজন মা একজন। 1 to 2। আমি যদি বলি শুধুমাত্র সুকান্তের সাথে সুকান্তের বাবার রিলেশনশিপ, সেটা কি হবে? 1 to 1 না? জি ম্যাম। জি ম্যাম। আমাদের সবার সাথে আমাদের মা বা আমাদের পার্টিকুলার বাবার রিলেশনশিপ কি? 1 to 1। যেমন আপনি যখন আমার সাথে মনে করলেন আপনার পার্সোনাল একটা প্রবলেম, ঠিক আছে? যখন টেলিগ্রামে আপনি গ্রুপে মেসেজ না দিয়ে আমাকে পার্সোনালি মেসেজ করলেন, তখন আপনার সাথে আমার কমিউনিকেশন কি হবে? 1 to 1 না? জি ম্যাম। টিচারও একজন, স্টুডেন্টও একজন। আবার এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি একজন টিচার, আপনাদের এখানে 16 জন 17 জন প্রেজেন্ট আছে, 16 জন 17 জনের ক্লাস নিচ্ছি। একের বেশি যখন আমাদের চলে আসবে,
পার্টিসিপেন্ট চলে আসবে, তখন সেটাকে বলা হবে ওয়ান টু মেনি রিলেশনশিপ। একের বেশি পার্টিসিপেন্ট আসলে সেটাকে মেনি বলা হয়। যেমন আমি একা আপনাদের সবার ক্লাস নিচ্ছি, তো আমাদের মধ্যে এখন যে রিলেশনশিপটা চলতেছে সেটা হচ্ছে ওয়ান টু মেনি। যেমন আবার সুকান্তর বাবার সাথে সুকান্তের এর ভাই বোনদের রিলেশনশিপ যদি আমি হিসাব করি তাহলে কি ওয়ান টু মেনি না? প্রথমে যে ছেলেটাকে জিজ্ঞেস করলাম ওর জন্য কিন্তু ওয়ান টু ওয়ান, ওর সাথে ওর বাবা মার রিলেশনশিপ হচ্ছে ওয়ান টু মেনি, আবার ওর বাবার ওর সাথে রিলেশনশিপ হচ্ছে ওয়ান টু ওয়ান, কিন্তু ওর বাবা মা দুইজনের ওর সাথে রিলেশনশিপ হচ্ছে মেনি টু ওয়ান। আমার আপনাদের সাথে এখন রিলেশনশিপ হচ্ছে ওয়ান টু মেনি, কারণ আমি একজন টিচার, আপনাদের 16 জনের ক্লাস নিচ্ছি, সো রিলেশনশিপটা হচ্ছে ওয়ান টু মেনি। আবার মেনি টু ওয়ান, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান সাধারণত একই ডিনোট করে, ঠিক আছে? মেনি টু ওয়ান বলতে কি বোঝানো হয়? আপনারা সবাই মিলে যখন আমাকে একটা কথা বলবেন তখন সেটা হয়ে যাবে মেনি টু ওয়ান। যেমন আপনারা গ্রুপে যে কোনো একজন যদি গ্রুপের পক্ষ হয়ে আমার কাছে কিছু বলতে চান, সেই ক্ষেত্রে বোঝানো হয় হচ্ছে মেনি টু ওয়ান। যেমন আপনারা সবাই আমাকে বললেন যে আজকের পরীক্ষা ছিল, পরীক্ষাটা পিছায় দেন, সেটা হবে মেনি টু ওয়ান। এবং আমি আপনাদের সবাইকে পরীক্ষার জন্য একটা নোটিশ দিলাম যে 10 তারিখে পরীক্ষা হবে, সেটা হবে হচ্ছে ওয়ান টু মেনি। আর জি ম্যাম। মেনি টু মেনি, এই সেমিস্টারে আপনারা কয়জন টিচার পড়ালেখা করতেছেন, কয়জন টিচার আন্ডারে পড়তেছেন? 4 জন। তো আপনার টিচারদের সাথে আপনাদের সম্পর্ক কি? মেনি টু মেনি। মেনি টু মেনি, ঠিক আছে? সো এখানে এখন আপনারা বলতে পারেন, এই দেখেন এখানে প্রাইমারি কি লিখতে হয় হচ্ছে আন্ডারলাইন করে, ফরেন কি লিখতে হয় হচ্ছে ড্যাশ লাইন করে। এখন আপনারা আমাকে বলতে পারেন ম্যাডাম এই কার্ডিনালিটি গুলো কোথায় ইউজ হবে, কেন আমি এই কার্ডিনালিটি গুলো ইউজ করব? আরাফাত, আপনি কি আমাকে আবার একটু হেল্প করবেন? আমি স্ক্রিন শেয়ার দিব। হ্যাঁ, দেখা যাচ্ছে ম্যাম? আমি দেখতে পাচ্ছি, বাকিরা দেখতে পাচ্ছে কিনা আমি তো জানি না। হ্যাঁ দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখতে পাচ্ছি। দাঁড়ান একটু দাঁড়ান। আজ দেখেন তো এখানে আপনাদের হচ্ছে কি করতে হবে, কার্ডিনালিটি, আমাদের কিন্তু কার্ডিনালিটিটা বসানো হয় নাই, কার্ডিনালিটি যে প্রশ্নটা করলাম সেটা বসানো হয়নি। টিচার প্রোভাইডস রেজাল্ট টু রেজিস্টার অফিস এমপ্লয়ি, টিচার রেজিস্টার অফিস এমপ্লয়িকে রেজাল্ট প্রোভাইড করে। এই ক্ষেত্রে কি রকম রিলেশনশিপ হইতে পারে বলেন তো, নিজেরা একটু চিন্তা করে বলেন তো। এখন বলতে পারেন যে ম্যাডাম রিলেশনশিপ হিসাব করব কিভাবে? টিচার একটা টেবিল বা একটা এন্টিটি, রেজিস্টার অফিস এমপ্লয়ি একটা টেবিল বা একটা এন্টিটি। দেখবেন যে টিচার টেবিলের সাথে রেজিস্টার অফিস এমপ্লয়ি টেবিলের রিলেশনশিপটা কোন টেবিল থেকে কোন টেবিলে গেছে। আমি এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে টিচার টেবিল থেকে রেজিস্টার অফিস টেবিলে এমপ্লয়ি রিলেশনশিপ গেছে, মানে হচ্ছে টিচার টেবিল থেকে রেজিস্টার অফিস এমপ্লয়ি টেবিলে এইভাবে রিলেশন, রেজিস্টার অফিস এমপ্লয়ি থেকে টিচার টেবিলের রিলেশন না, টিচার টেবিল থেকে রেজিস্টার অফিস এমপ্লয়ি টেবিলের রিলেশন, তাই না আরাফাত? জি ম্যাম। তো এখানে টিচার রেজিস্টার অফিস এমপ্লয়িকে রেজাল্ট প্রোভাইড করে। টিচার টেবিলে কি থাকে? এমপ্লয়ি আইডি এবং ইমেইল। রেজিস্টার অফিস এমপ্লয়ি টেবিলে কি থাকে? আইডি এবং ইমেইল। এখন আপনি আমাকে বলেন যে টিচার টেবিলের একটা রো এর সাথে রেজিস্টার অফিস টেবিলের কয়টা রো ইনক্লুডেড? আমি আপনাদের রেজাল্টটা প্রোভাইড করব, আমি আপনাদের রেজাল্টটা রেজিস্টার অফিস এমপ্লয়িকে প্রোভাইড করব। এখানে তো রেজাল্ট থাকে অনেকগুলা, তো ওই সবগুলাকে একটা করে ধরলে তো রেজাল্ট কিন্তু পড়ে, আমি কিন্তু বলছি একটা টেবিলের এন্টিটির সাথে আরেকটা টেবিলের এন্টিটি কিভাবে কানেক্টেড। 1 to 1। থ্যাংক ইউ রব্বি। এখানে দেখেন টিচার টেবিলে কে কলামে কে আছে টিচার টেবিলের কলামে? এমপ্লয়ি আইডি, ইমেল।
টিচার টেবিলের কলামে আছে এমপ্লয়ি আইডি আর ইমেইল। টিচার টেবিলের একটা রো আমার রেজিস্টার অফিসের টেবিলে এমপ্লয়ির একটা রো এর সাথে কিভাবে কানেক্টেড? আমি আপনাদের রেজাল্টটা কি 100টা এমপ্লয়িকে ফরওয়ার্ড করি, নাকি আমি একজন পার্টিকুলার এমপ্লয়িকে ফরওয়ার্ড করি এবং সে রিসিভ করে সে কাজ করা শুরু করে? একজনকেই ফরওয়ার্ড করে, সে রিসিভ করে এবং সে রিসিভ করে কাজ করা শুরু করে, তাই না? জি ম্যাম। তাহলে এখানে রিলেশনশিপটা কেমন হবে? 1 to 1। ম্যাম 1 to 1। কেন 1 to 1 হলো বুঝলেন? জি ম্যাম। জি ম্যাম। ইয়েস ম্যাম। জি ম্যাম। আপনার থেকে আরেকজন নিয়ে কাজ করবেন। এখানে যদি আমি কাস্টমার এবং সেলসম্যানের ভিতরে রিলেশনশিপ বুঝাতাম, সেটা কি হতো? একটা কাস্টমার এবং একটা সেলসম্যানের ভিতরে রিলেশনশিপ কেমন হবে? 1 to 1 ম্যাম। এটাও ম্যাম 1 to 1। আর ওভারঅল কাস্টমার এবং সেলসম্যানের সাথে রিলেশনশিপ ওভারঅল 1 to many। 1 to many। many to one, মেনি টু 1 ম্যাম, যদি কাস্টমার থেকে সেলসম্যান হয়। মেনি টু 1। আর যদি স্বপ্ন চেনেন না, যে সুপার শপ, জি সেই ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। স্বপ্নতে যে বিল করে তার সাথে কাস্টমারদের রিলেশনশিপ কেমন? এটা 1 to 1 to 1। 1 to many, একজন বিলিং পারসন কিন্তু অনেকজনের বিল করে। ম্যাম এট এ টাইম একজনের সাথে করে না ম্যাম, সেক্ষেত্রে 1 to 1 হওয়ার কথা না ম্যাম? 1 to 1, 1 to many, এটা এক্ষেত্রে একটা আপনার রিলেশনশিপ আইডেন্টিফাই করতে হবে। কিন্তু এটা 1 to 1, 1 to many দুইটাই। পুরো স্বপ্নের আউটলেটে এমপ্লয়ীদের সাথে কাস্টমারদের রিলেশনশিপ কেমন? পুরো স্বপ্নের আউটলেটে মেনি টু মেনি। many to many। কেন? কাস্টমার তো ম্যাম অনেকগুলা, স্বপ্নে তো ম্যাম এমপ্লয়ি অনেক। কাস্টমারও অনেক থাকে, এমপ্লয়ও অনেক থাকে। থ্যাংক ইউ। এখানে কি কোনোভাবে মার্ক করে দেওয়া লাগবে যে এখানে একটা 1 দিয়ে দিব, এখানে মেনি বা এরকম কিছু? এক্স্যাক্টলি, দিতে তো হবেই। আমাদের 1 কে রিপ্রেজেন্ট করা হয় 1 দিয়ে, মেনি কে রিপ্রেজেন্ট করা হয় স্টার দিয়ে। সো আপনি এই যে টিচার থেকে প্রোভাইড রেজাল্ট যে লাইনটা চেনেছেন না, স্ট্রেট লাইনটা, জি ম্যাম। এটার ভিতরে টেক্সট একটা 1 লেখেন। টেক্সট কিভাবে দেয় ইউজ তাকে করিনি। টেক্সট লেখেন, এটা ক্লিক করে টেক্সট লেখেন, ক্লিক করেন 1 লেখেন, দেখেছেন? এই তো। জি ম্যাম। আর 1 রেজিস্টার অফিস এমপ্লয়ের দিকে কি হবে? এখানেও 1 হবে, 1 to 1 কানেকশন। এখানেও ক্লিক করেন 1 লেখেন। ঠিক আছে। রেজিস্টার অফিস এমপ্লয়ি এক্সাম সেকশনকে রেজাল্ট পাঠায়। রেজিস্টার অফিস এমপ্লয়ি এক্সাম সেকশনকে রেজাল্ট পাঠায়। আমরা কি রিলেশনশিপটা রেজাল্ট পাঠানো দিয়েছি নাকি রেজাল্ট রিসিভ করে দিয়েছি? দেখেন তো। এটা তো মেইনলি ছিল ম্যাম এখান থেকে পাঠাবে, কিন্তু ওই যে ওটা বোঝানোর জন্য উইক রিলেশনটা বোঝানোর জন্য এখন আমাদের ডায়াগ্রামে কোনটা আছে? এক্সাম সেকশন থেকে ডায়াগ্রাম কিন্তু দুইটাই ঠিক। আগে আপনি যেটা আঁকছিলেন সেটাও ঠিক, আমি যেটা আপনাকে দিয়ে আঁকাইছি সেটাও ঠিক। এখন আমাদের রিলেশনশিপটা হচ্ছে এক্সাম সেকশন থেকে রেজিস্টার অফিস এমপ্লয়ি। তাহলে আমাদের কার্ডিনালিটিটাও হবে হচ্ছে এক্সাম সেকশন থেকে রেজিস্টার অফিস এমপ্লয়ির দিকে। জি ম্যাম। ঠিক আছে, তাহলে এক্সাম সেকশন কয়টা? আমাদের ইউনিভার্সিটি এক্সাম সেকশন কয়টা থাকে? ম্যাম একটাই তো থাকে ম্যাম। একটাই থাকে না? জি ম্যাম। জি ম্যাম। তাহলে একটা এক্সাম সেকশনকে রেজিস্টার অফিসের এমপ্লয়ি কি একজন থাকে? একজন রেজাল্ট পাঠায়, আমি একজনকে পাঠাইলাম। তারপরে মনে করেন আপনাদের এআই এর টিচার আরেকজনকে পাঠাইলো, আপনাদের নেটওয়ার্কিং এর টিচার আরেকজনকে রেজাল্ট পাঠালো। এভাবে কি রেজিস্টার অফিসের এমপ্লয়ি কি একজন? 1 to many হবে এটা। এটা হবে 1 to many। এক্সাম সেকশনের দিকে 1 এবং রেজিস্টার অফিস এমপ্লয়ির দিকে many। অনেকগুলো এমপ্লয়ি এক্সাম সেকশনে রেজাল্ট পাঠাচ্ছে। স্টার 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 তো ম্যাম শিফট প্রেস করে দিতেছি, এইট হইতেছে কেন? নাম্বার প্যাড থেকে দেবে এটা। শিফট প্রেস করলে 8 হবে কেন? হচ্ছে না কোন একটা কারণে।
এম দেন, তাহলে এম দেন, এম এম এম, ছোট হাতের এম। ছোট হাতের এম দিয়েও মেনি বোঝানো হয়, জি ম্যাম। স্টার দিয়েও মেনি বোঝানো হয়, ছোট হাতের এম দিয়েও মেনি বোঝানো হয়। 1 to 1 কার্ডিনালিটি বোঝানো হয় 1 to 1। মেনি বোঝানোর জন্য হয়তো স্টার ইউজ করা হয়, নয়তো এম ইউজ করা হয়। ম্যাম এম দিলেও হবে ম্যাম? হ্যাঁ, এম দিলেও হবে। এখন ঘটনাটা হচ্ছে যখন মেনি টু মেনি লিখবেন, যেমন ওই যে স্বপ্নের একটা আউটলেটের এমপ্লয়ীদের সাথে কাস্টমারদের রিলেশনশিপ, সেক্ষেত্রে তো মেনি টু মেনি, সেটা কি হবে? স্টার টু স্টার। আপনি ওখানে স্টার টু স্টারের বদলে এম টু এন লিখতে পারেন। ম্যাম এমটা তো এখানে ছোট স্মল হাতে, লেটার বা ক্যাপিটাল? এমও এনও ছোট স্মল লেটার। ঠিক এম টু এন। হ্যাঁ, এম টু এন। জি ম্যাম। বন্ধ করেন স্ক্রিনশটটা। বলেন কে বোঝেন নাই, এই যে অংশটুকু করালাম কে বোঝেন নাই, তাহলে আমি নতুন একটা এক্সাম্পলে যাব, আদারওয়াইজ এটাই বুঝাবো আবার। আমার সাথে আমার কলিগের রিলেশনশিপ কেমন? 1 to 1। কেন? 1 to One মেনি to many. কলিগ 1 তো to many অনেকগুলো। ম্যাম, কলিগ। আমার সাথে আমার ডিপার্টমেন্টাল হেডের রিলেশনশিপ কেমন? 1 to 1 1। to 1 1 to 1। আমার সাথে সিএসসি অফিসের এমপ্লয়ীদের রিলেশনশিপ কেমন? 1 to many। 1 to many ডিপার্টমেন্টাল 1 to হেডের many। সাথে টিচারদের রিলেশনশিপ কেমন? many to many। 1 to many। many to many ডিপার্টমেন্ট হেড একজন। হেড ম্যাম। হেড। হেড হোয়াট 1 টাইপ to দেন? many 1 ম্যাম। to many। চেয়ারম্যানের সাথে ইসের সম্পর্ক 1 to কেমন? many ম্যাম। চেয়ারম্যানের সাথে ডিপার্টমেন্টাল হেডদের সম্পর্ক কেমন? 1 to 1 ম্যাম। 1 to many ম্যাম, হেড ডিপার্টমেন্ট তো হেডের অনেকগুলো বলে আছে। ও ডিপার্টমেন্ট আচ্ছা নেই। জি ম্যাম, 1 to many। সব ডিপার্টমেন্টের হেডদের সাথে সব ডিপার্টমেন্টের টিচারদের রিলেশনশিপ কেমন? মেনি many টু to মেনি। many টিচারদের সাথে ডিপার্টমেন্টাল হেডের রিলেশনশিপ কেমন? many to মেনি 1 টু 1। থ্যাংক ইউ। ম্যাম রিলেশন অনেক ভালো। রিলেশন অনেক ভালো, এটাকে রিলেশন বলে না বাবা, এটাকে বলা হয় কার্ডিনালিটি। সাবি, এখন হচ্ছে আমরা নতুন একটা করি, দেখেন। সাপোজ ইউ ওয়ার্ক অন এ ফুটবল টিম, মনে করেন আপনারা ফুটবল খেলেন, ঠিক আছে? each team has certain attributes like number of players, ID and name. Each team has unique name. There are 11 players in one team. Each player got name, ID, type and jersey number. Each player has unique jersey number. Each player is assigned to a certain team and each team got several players. The players are assigned to a coach. Each coach has a name, age, ID, specialization as defender, midfielder, striker, goalkeeper, and years of experience. Each team got various coaches based on specialization. Every coach has unique ID. Absorb this. First of all, absorb this paragraph. You can see আমি বিভিন্ন কালার কোড করে দিয়েছি, প্যারাগ্রাফটাতে করে দিয়েছি না? জি ম্যাম। First of all, why the paragraph is color coded? The paragraph is color coded to identify the unique details to draw an ER diagram. The paragraph is color coded to identify the specific parameters or identify the specific specifications of an ER diagram. বুঝতে পেরেছেন? কালার কোড করে দেওয়া হচ্ছে কেন? যাতে করে আপনি এন্টিটি, অ্যাট্রিবিউট এবং আরো ডিফারেন্ট জিনিসগুলো বুঝতে পারেন। যেমন প্রথমে আমরা যেটা দেখতে পারি, টিমে আন্ডারলাইন করা, টিমে শেড করা। কেন টিমে শেড করা? কারণ টিম একটা এন্টিটি। কিভাবে বুঝলাম টিম একটা এন্টিটি? কারণ দেখেন, টিমের ভিতরে অ্যাট্রিবিউট আছে, প্লেয়ার আইডি, নেম এন্ড ইচ। নেম, হ্যাঁ, প্লেয়ার আইডি, প্লেয়ার্স আইডি এন্ড নেম।
জি ম্যাম। Each team has unique name. প্রত্যেকটা টিমের একটা ইউনিক নেম আছে। হোয়াট ইজ ইউনিক নেম? প্রাইমারি কি? থ্যাংক ইউ। এই জন্য এটা রেড করা। দেয়ার আর 11 প্লেয়ার্স ইন ওয়ান টিম। একটা টিমে কয়জন প্লেয়ার থাকে? ফুটবলে কি 11 জন থাকে? জি ম্যাম। থ্যাংক ইউ। ফুটবল ক্রিকেট সেম। Each player got name, ID, type and jersey number. That means player একটা এন্টিটি। প্রত্যেকটা প্লেয়ারের কি আছে? নেম, আইডি, টাইপ এবং জার্সি নাম্বার। ইচ প্লেয়ার হ্যাজ ইউনিক জার্সি নাম্বার। প্রত্যেকটা প্লেয়ারের ইউনিক জার্সি নাম্বার আছে মানে কি? এটাও প্রাইমারি কি? এখানে ক্যান্ডিডেট কি? প্রাইমারি কি থাকলে ক্যান্ডিডেট কি খুঁজতে হবে কেন আমার? ইসে শুধু প্রাইমারি কি আর ফরেন কি লাগে ইয়ার ডায়াগ্রামে। ইচ প্লেয়ার ইজ অ্যাসাইন্ড টু আ সার্টেন টিম এন্ড ইচ টিম গট সেভারাল প্লেয়ার্স মানে কি? ইচ ম্যাম প্লেয়ার প্রত্যেকটা মানে টিমে আলাদা আলাদা প্লেয়ার হবে। হ্যাঁ কি বলেন? কে বলেন কথা? কে কথা বলতেছিলেন বলেন তো? সুকান্ত। জি ম্যাম আমি। হ্যাঁ আমি যখন বলি কথা বলতেছেন তখন আপনারা চুপ হয়ে যান কেন? আপনাদের কি ধারণা আমি আপনাদেরকে ভয় লাগে ম্যাম। স্ক্রিনের ভিতর থেকে আমি আপনাদেরকে কিচ্ছু করতে পারবো না। আমার ওরকম পাওয়ার নাই। আই এম নট ওয়ান্ডা ম্যাক্সিমফ। আমি কথা বললে নরমাল ম্যাম অনেক ভয় লাগে। না বললাম তো আমি ওয়ান্ডা ম্যাক্সিমফ না। তো আমাকে দেখে ভয় পাওয়ার মতো কিছু নাই। আমি ম্যাঙ্গো পিপল। শোনেন কথা বললে কি আপনাদের ছেলেদের ভয়েস সবার একই রকম। আমি আসলে আইডেন্টিফাই করতে পারি না যে হচ্ছে কে কথা বলতেছে। আর আমার ক্লাসে পার্টিসিপেশনের একটা মার্কস আছে। আমি তো আপনাদেরকে আগে থেকেই বলে দিয়েছি এটা ফিজিক্যালিও চলবে। আমি যদি চিনতেই না পারি আপনারা কি আমার সাথে কথা বলতেছেন তখন সমস্যা না? এখানে কি বলেছে বলেন তো সুকান্ত? আবার সুন্দর করে এই লাইনটা আমাদেরকে বাংলায় বলেন যে গোলাপি কালারের লাইনটা। ইচ প্লেয়ার ইজ অ্যাসাইন্ড টু এ সার্টেন টিম এন্ড ইচ টিম গট সেভারাল প্লেয়ার্স মানে কি? বাংলায় সুন্দর করে বলেন। ম্যাম একটু সময় নিন। আচ্ছা আপনার সময় নিতে নিতে আমার ক্লাসের সময় শেষ হয়ে যাবে। প্রত্যেকটা প্লেয়ার একটা পার্টিকুলার টিমে অ্যাসাইন, ঠিক আছে? যেমন ক্রিস্টিয়ানো রোনালদো কি পর্তুগালে খেলে না? আর টিমে ইসে কোনটাতে খেলে আমি জানি না ঠিক। ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যাঁ ওই মেসি একটা টিমে খেলে। প্রত্যেকে একটা একটা ইউনিক টিমে। একজন মানুষ কি দুটা টিমে খেলতে পারে? যে ক্রোয়েশিয়ার খেলে সে কি ইতালিতে খেলে? যে ইতালিতে খেলে সে না ম্যাম। স্পেনে খেলে? এরকম না। দ্যাট মিন্স প্রত্যেকটা প্লেয়ার একটা পার্টিকুলার টিমে অ্যাসাইন্ড এবং প্রত্যেকটা টিমে সেভারাল প্লেয়ার্স আছে না? প্রত্যেকটা টিমে 11টা করে প্লেয়ার আছে। দ্যাট মিন্স প্লেয়ার টু টিমের সম্পর্ক কেমন? মেনি টু ওয়ান। ইচ আর টিম টু প্লেয়ারে তো প্লেয়ার আমি বলতেছি আসতেছি ওটাও আসতেছি। প্লেয়ার টু টিমের রিলেশনশিপ কেমন? একটা প্লেয়ারের সাথে একটা টিমের রিলেশনশিপ কেমন? 1 to 1। অনেকগুলো প্লেয়ারের সাথে অনেকগুলো টিমের রিলেশনশিপ কেমন? মেনি টু মেনি। মেনি টু অনেকগুলো মেনি। অনেকগুলো প্লেয়ারের সাথে একটা টিমের রিলেশনশিপ কেমন? মেনি টু 1। যেহেতু টিমের নাম ইউনিক দ্যাট মিন্স একটা প্লেয়ারের সাথে একটা টিমের রিলেশনশিপ হচ্ছে 1 to 1। একটা প্লেয়ার একটা টিমেই থাকতে পারে। 1 to মেনি টু 1 যদি দেই তাহলে অনেকগুলো প্লেয়ার একটা টিমে থাকতে পারে। টিমের সাথে প্লেয়ারের রিলেশনশিপ হচ্ছে 1 to মেনি। একটা টিমের ভিতরে অনেকগুলো প্লেয়ার থাকতে পারে কিন্তু প্লেয়ারের সাথে টিমের রিলেশনশিপ হচ্ছে 1 to 1। The players are assigned to a coach. প্লেয়ার গুলো একটা কোচের কাছে অ্যাসাইন। তাহলে প্লেয়ারদের সাথে কোচের রিলেশনশিপ কেমন? মেনি টু ওয়ান। Each coach has name, ID, age, specialization. তাহলে কোচ একটা টেবিল কারণ কোচের অ্যাট্রিবিউট আছে, তাই না? এটাকে রেড করে দিই। কোচ। কোচের কি আছে? নাম আছে, এজ আছে, আইডি আছে, স্পেশালাইজেশন আছে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। স্পেশালাইজেশনের এই ব্যাপারটা আমি আসতেছি একটু পরে আসতেছি। হ্যাঁ
খালি জানে রাখেন যে ওর স্পেশালাইজেশন আছে, যে ও ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার, গোলকিপার কিনা। এই সিনারিওটা টোটালি আমার বানানো। হ্যাঁ, আমাকে আমার ফুটবল নলেজ নিয়ে জাজ করবেন না। Each team got various coaches based on specialization. Each team got various coaches based on specialization. প্রত্যেকটা টিমের স্পেশালাইজেশনের উপর বেস করে ভ্যারিয়াস টাইপের কোচ থাকে। দ্যাট মিন্স একটা টিমে এক প্লেয়ারের সাথে কোচের রিলেশনশিপ হচ্ছে, প্লেয়ার্সদের সাথে কোচের রিলেশনশিপ কত, many to one, কিন্তু টিমের সাথে কোচের রিলেশনশিপ কত, 1 to 1. one to many. Each ও team আচ্ছা, got জি ম্যাম, হ্যাঁ, various 1 to coaches. many. Every coach has unique ID. প্রত্যেকটা কোচের একটা ইউনিক আইডি থাকে। তাহলে কোচের টেবিলের প্রাইমারি কি কোনটা, আইডি। এই সিনারিওতে কোনো উইক এন্টিটি আছে কি? না ম্যাম, সবগুলোতে একটা ইউনিক। স্ট্রং এন্টিটি। তাহলে আমাদের এখানে কয়টা এন্টিটি পেলাম? টিম, প্লেয়ার্স, কোচ, তিনটা। হ্যাঁ ম্যাম এখানে কোচকে কেন রেট করা হলো? এটা তো প্রাইমারি কি, এটার মধ্যে তো ম্যাম আবার ইয়ে আছে না, এটা তো আলাদা। ও আচ্ছা আচ্ছা, রেড না তো, এটা রেড না হবে, এটা তো হবে ম্যাম পেস্ট স্কাই কালার। ওই তো স্পাইক পেস্ট কিছু একটা ওভারে কনভার্ট করে। ঠিক আছে, এখান থেকে আমি এই ইয়ার ডায়াগ্রামটা ড্র করেছি। এই আজকে আর ইয়ার ডায়াগ্রামটা আমি আপনাদেরকে একটু ড্র করে দেখালাম না। এই ইয়ার ডায়াগ্রামটা আপনারা ড্র করবেন। আমি নেক্সট দিন আপনাদেরকে কিছু পার্টিকুলার জিনিস পড়াবো, যেটা হচ্ছে অ্যাট্রিবিউটের টাইপ। আমাদের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট থাকে, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, মাল্টি লেভেল অ্যাট্রিবিউট, ডিরাইভড অ্যাট্রিবিউট, ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। এটা একটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। ম্যাম আমাদের কাজ কি শুধু হবে টেবিলটা আঁকাই? হ্যাঁ, শুধু এই ইয়ার ডায়াগ্রামটা আঁকবেন। স্পেশালাইজেশনকে একটা অ্যাট্রিবিউট ধরবেন, স্পেশালাইজেশনকে একটা অ্যাট্রিবিউট ধরবেন, একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট ধরবেন। এই জিনিসগুলো আমি নেক্সট দিন এক্সপ্লেন করে দিব। ঠিক আছে, আজকে কার্ডিনালিটি পড়ালাম, এই জন্য এক্সট্রা করে আর কিছু পড়ালাম না। স্পেশালাইজেশনকে একটা অ্যাট্রিবিউট ধরে টেবিলটা ড্র করবেন, এন্টিটিটা ড্র করবেন, কার্ডিনালিটি বসাবেন। কি কি করবেন? এন্টিটি আঁকবেন, অ্যাট্রিবিউট বসাবেন, এন্টিটি রিলেশনশিপ বসাবেন এবং কার্ডিনালিটি বসাবেন। কি কি করবেন বলেন তো সাজিদ? সাজিদ মনে হয় নাই। মিশু বলেন তো কি কি করবেন? আমি টেবিল রাখবো, এন্টিটি, কার্ডিনারি, টেবিল এন্টিটি বানাবেন, এন্টিটির অ্যাট্রিবিউট গুলো লিখবেন, এন্টিটি রিলেশনশিপ গুলো মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ওভাল, ডায়মন্ড এবং কার্ডিনালিটি বসাবেন। গতদিন যেটুকু করেছিলেন সেইটুকুর সাথে শুধুমাত্র কার্ডিনালিটি গুলো অ্যাটাচ করবেন, কারণ কার্ডিনালিটি আজকে আমি নতুন করে শিখালাম। ঠিক আছে, এরপর নেক্সট দিন আমি আপনাদেরকে বাকিগুলো বসে দেবো। স্পেশালাইজ, আমি আবার বলে দিচ্ছি,